আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো মূলরোম দিয়ে পানি শোষণ প্রক্রিয়া। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা প্রায় তোমাদের কি পরীক্ষাতে এসে থাকে। এটা কি তোমাদের প্রায় পরীক্ষাতে এসে থাকে। এখন দেখো, এটা হচ্ছে তোমার ধরো একটা গাছ। এটা কি তোমার একটা গাছ, গাছের একটা কি ধরো একটা পাতা। ওকে, তোমরা প্রশ্ন অবশ্যই পড়ছো। তোমরা প্রশোধন অবশ্যই পড়ছো। তো তোমরা দেখো, গাছে কি হয়? প্রশোধন হয়। প্রশোধন আকারে কি বের হয়ে যায়? পানি বের হয়ে যায়। কি বের হয়ে যায়? পানি বাষ্প আকারে কি হয়? বের হয়ে চলে যায়। কথা বুঝতে পারছো? এখন দেখো, ধরো বিদের তোমার এই কোষটাতে এখান থেকে কি প্রশোধন, এখান দিয়ে প্রশোধন হয়ে গেছে, ঠিক আছে? তো এখান দিয়ে প্রশোধন হয়েছে। তো এই কোষের পানিটা শেষ। এই কোষের পানি কি চলে গেছে। এখন এই কোষের পানিটা কি খালি। এখন কি হবে? সে এখানে সবচেয়ে পাশে যে কোষ আছে, এখান থেকে সে পানি চাইবে না? ঠিক এই জায়গাতে পানি চাইবে না? অবশ্যই চাইবে, ঠিক আছে? তো এখান থেকে যখন পানিটা সে চাইবে, তখন কি হবে? এখান থেকে পানিটা কি এই কোষে যাবে। এখন আবার এই কোষে খালি হয়ে গেছে না, তখন এই কোষে চাইবে, এই কোষ থেকে এই কোষে চাইবে, এই কোষ থেকে এই কোষে চাইবে। এবার চাইতে 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 কি এখান পর্যন্ত চলে আসবে। কথা বুঝতে পারছো? কি করবে? এবার চাইতে 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 কি একদম উপর পর্যন্ত চলে যাবে। এখন এই ব্যাপন চাপ কি হবে? পানি উপরের দিকে চলে যাবে। এটাই বলা হয় ব্যাপন চাপ ঘাটতি। বুঝতে পারছো? এই ব্যাপন চাপ ঘাটতিটা কোথায় আসবে? মূল্যায়ন কোথায় আসবে? এভাবে ব্যাপন চাপ ঘাটতি তোমার মূল রুমে চলে আসে। কোথায় চলে আসে? মূল রুমে চলে আসে। মূল রুমে চলে আসে। তার মানে কি তোমার মূল রুমে কোথায়? তোমার মূল রুমে তাহলে তোমার ইয়ে হয় কোথায়? পানি শোষণ হয় তোমার মূল রুমে। কোথায় শোষণ হয় পানি? পানি শোষণ হয় মূল রুমে, ঠিক আছে? এরপরে পানিটা যখন মূল রুম দেখো, এখানে তার উপর সে যখন মূল রুম একদম শেষ কোষটাতে, মানে ধরো না এখানে চলে আসবে যে এখানে পানি নেই, তখন সে কি পানি টানতে 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 নিয়ে যাবে, ঠিক আছে? আবার ইয়েতে চলে যাবে। এবার সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। কথা বুঝতে পারছো? এখন দেখো, পানি শোষণ হয় কিভাবে? পানি মূলত শোষণ হয় কিভাবে জানো? ব্যাপন ও অভিস্রবণ পদ্ধতিতে। এখন দেখো, ব্যাপন অভিসরণ পদ্ধতিতে প্রথমে মূল রুম থেকে ধীরে ধীরে এপিডার্মিস পার হয়ে দেন কর্টেক্স পার করে এন্ডোডার্মিস পার করে জাইলেমে পৌঁছে দেন। জাইলেম কি পরিবহন করে? তোমার পানি পরিবহন করে। বা জল। জাইলেম কি মনে রাখবা? জাইলেম ইকুয়ালস টু কি জল, ঠিক আছে? মনে থাকবে? তো এখন দেখো, কারণ ব্যাপন অবিস্তার প্রক্রিয়া। এখন দেখো ব্যাপন অবিস্তার কেন? কারণ দেখো, এটা একটা কোষ। ধর এটা একটা কোষ। এখন এই কোষের এখানে সেমিনার বা কোষ ঝিল্লি আছে। কোষ ঝিল্লি কি বৈষম্য ভেদ্য না? বৈষম্যভেদ্য কিনা? তার মানে কি একটা কোষ থেকে তোমার যখন আরেকটা কোষে প্রবেশ করবে পানি, সেটা কি অবিস্রবণ পদ্ধতিতে। এরপর 2 নাম্বার জিনিস। এখন দেখো, এক তো বৈষম্যবদ্ধ হয়ে গেছে, 2 নাম্বার পানি কি একটা দ্রাবক। তো এখন উচ্চ থেকে নিম্ন দিকে যাচ্ছে। কি উচ্চ থেকে নিম্ন ঘনত্বের দিকে যাচ্ছে দ্রাবক। তাহলে এটা কি অবিস্রবণ না? দেন এখানে আসার পরে পানিটা এখান থেকে এই কোষে ছড়ায় যাওয়াটা কি ব্যাপন না? এতটুকু পর্যন্ত আসা, এই যে এইদিকে আসলে আসার পরে এইদিকে এখানে তো কোনো তোমার ইয়া নাই, কোনো পর্দা নাই। তার মানে কি এখানে ব্যাপন ঘটতেছে না? ঠিক আছে? তাহলে কি আমরা বলতে পারি কি পানি শোষণটা কি হয়? তো ব্যাপন এবং অভিস্রবণ উভয় প্রক্রিয়ায় ঘটে থাকে। এভাবে দেখো, তার মানে কি সবার আগে আমরা কিভাবে লেখো? উদ্ভিদ পানি শোষণ করে কি ব্যাপন প্রক্রিয়ায়। উদ্ভিদ পানি শোষণ করে কি উদ্ভিদ পানি শোষণ করে মূল রোমের মাধ্যমে। উদ্ভিদ কিসের মাধ্যমে পানি শোষণ করে? মূল রোমের মাধ্যমে। দেন তোমার এরপর লাগবা যখন এরপর সুন্দর করে লাগবা, উদ্ভিদে যখন প্রশোধন ঘটে তখন উদ্ভিদের কি হয়? পাতা থেকে পানি চলে যায়। এরপরে উদ্ভিদ পাশের কোষ থেকে কি পানি কি ফলে ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি, যার ফলে কি ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি। কিসের ইয়ে হয়?
ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয়, যার ফলে উদ্ভিদ তার পাশে বসতে পারে না। এভাবে চলতে চলতে একসময় ব্যাপন চাপ ঘাটতি তোমার কি হয়, মূলে চলে আসে, কি মূল রুমে চলে আসে। দেন মূল রুম পানি শোষণ করে ব্যাপন ও বিস্রবণ প্রক্রিয়ায় তোমার প্রথমে কি এপিডার্মিস পার হয় কর্টেক্স, কর্টেক্স থেকে এন্ডোডার্মিস, দেন এন্ডোডার্মিস থেকে তোমার কি জাইলেমে পৌঁছায়, জাইলেমের মাধ্যমে সারা দেহে পৌঁছে থাকে। কোষ থেকে কোষান্তরে যে কি পানির কি পরিবহন হয় কি কিভাবে, অবিস্রাবন এর মাধ্যমে। কথা বুঝতে পারছো? ঠিক আছে, এরপরে কি আমাদের পানির সুপরিশোষণ করে এবং সারা দেহে পানি সরবরাহ হয়ে থাকে। কথা বুঝতে পারছো?